দেখো এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে লক্ষ্মীপুর শহর, সেই লক্ষ্মীপুর শহরের আমরা দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব। আর এই যে বেহাল অবস্থার একটি রাস্তা দিয়ে দৈনিক আসলতে এই শহরের মাঝে যাতায়াত করতে হয় এই অঞ্চলের সাধারণ লোক এবং স্কুল কলেজের পড়ুয়ারা। দীর্ঘদিন থেকে প্রায় 15 বছর থেকে এই অবস্থায় রয়েছে এই রাস্তাটি। আজ পর্যন্ত এই শহরের মাঝে গাঁও অঞ্চল বা গ্রাম অঞ্চল নয়, সে এক শহরের মাঝের সড়ক রাস্তাঘাট যদি এই অবস্থা হয় তাহলে ভেবে নিও যে গ্রাম অঞ্চলের অবস্থায় কেমন দুরবস্থায় বসবাস করে। এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে লক্ষ্মীপুরের শহর রয়েছে, সেই লক্ষ্মীপুরের শহরের দৃশ্য আমরা NKTVর বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে এই দৃশ্যও দেখাবো যে বিগত 15 বছর থেকে এইভাবে এই বেহাল অবস্থার এই রাস্তার মাঝে আসলে দৈনিক সাধারণ যেগুলো লোক তাদের যাতায়াত করতে হয়। সম্মুখে 2026-এর নির্বাচনকে নিয়ে ইতিমধ্যে ব্যস্ত হয়েছে সমগ্র দল সংগঠন, কিন্তু সাধারণ মানুষের যেগুলো সেই সমস্যা হয়ে আছে। আমরা সরাসরি NKTVর বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে এই অঞ্চলের যারা সাধারণ লোক এবং সাধারণ যারা চলাচল করে এই রাস্তা দিয়ে, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। এদিকে দেখছি একজন দাদা রয়েছে। দাদা, কেমন ধরনের অসুবিধা পাচ্ছেন আর কেমন অসুবিধা? এই রাস্তাটা তো গোয়ালপাড়া এবং চুনারির সঙ্গে কানেকশন আছে। এই রাস্তায় অতিমাত্রা গাড়ি চলাচল করে, স্কুল কলেজের ছাত্রছাত্রী আসা যাওয়া করে। যাইতে অনেক সময় 10-5 মিনিট লেট করা লাগে, গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকে। আর দেখা যায় কখনো এই রাস্তায় এগুলো টোটো গাড়ি চলে, সেগুলো কখনো দুর্ঘটনা পাল্টে যায় যেহেতু রাস্তা খারাপ হওয়ার জন্য। ওদিকে খুব দুর্বিষহ অবস্থা দাঁড়াইছে এই রাস্তাটায়। ওদিকে এটা রাস্তা সরকারিভাবে এটা অতি শীঘ্র হয়তো রাস্তাটা মেরামতি করার খুবই নিতান্তই প্রয়োজন আছে। রাস্তা তো বহুত অসুবিধা। কত বছর থেকে এইরকম অবস্থা? তাও 5-6 বছর ধরে বহুত অসুবিধা দাদা, বহুত অসুবিধা হয়ে আছে। মানে ট্রাফিক হলে তো বহুত প্রবলেম হয়ে যায়। আর রাস্তা এনে বহুত বেয়া, ঠিক আছে না? 3-4 বছর পৰা বহুত বেয়া হৈ আছে। আর এনেকুৱা পকী হ'ব লাগে যাতে 10-15 বছৰত একো নহয়। এই অনেক সময় তো দুর্ঘটনাও ঘটে। হ্যাঁ, ঘটে। সরাসরি আমরা এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করলাম। আর সঙ্গে সঙ্গে আমাদের এই প্রতিবেদনের পর গোয়ালপাড়া জেলা যে বিভাগ রয়েছে, সেই বিভাগের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধির পক্ষ থেকে কেমন ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই হবে পরবর্তী লক্ষণীয়। লক্ষ্যপুর থেকে আমি জহুরুল ইসলাম, NKTV বাংলা।